ঔরঙ্গজেবের শাসন ব্যবস্থা। তোমরা সবাই ঔরঙ্গজেবের শাসন ব্যবস্থা তার পিকচারটাও দেখো। ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি খুবই গুরুত্বপূর্ণ। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের বিশাল স্থান দখল করেছিল। বিজাপুর, গোলকুন্ডা এবং দাক্ষিণাত্য সমগ্র বিশাল একটি স্থান দখল করে। কিন্তু তিনি দাক্ষিণাত্যে যাকে পার্বত্য মুশিক বলা হতো, তুমি আসবে তো বাবু, যে দাক্ষিণাত্যকে পার্বত্য মুশিক বলা হতো, সেই শিবাজিকে, যে শিবাজির কাছে তিনি শিবাজির আধিপত্য কিছুতেই মানতে রাজি হচ্ছিলেন না। ফলে শিবাজিকে তিনি আটক করেছিলেন। কিন্তু পরে শিবাজিকে, যাকে তিনি পার্বত্য মুশিক বলতেন, সেই শিবাজির বুদ্ধির কাছে তিনি হার মেনে তিনি শিবাজিকেই দাক্ষিণাত্যের একটি অংশ দুর্গগুলি তিনি শিবাজিকে দিয়েছিলেন। প্রথমে দাক্ষিণাত্য সমগ্র দুর্গগুলি তিনি দখল করতে চেয়েছিলেন, কিন্তু শিবাজি তা মানতে রাজি না হওয়ায় তিনি শিবাজিকে আটক করেছিলেন। এবং শিবাজির বিরুদ্ধে নানারকম যুদ্ধ কৌশল করার পরে তিনি শিবাজিকে দাক্ষিণাত্যের দুর্গগুলির আধিপত্য তিনি শিবাজিকে দেন। তাহলে শিবাজিকে কাকে পার্বত্য মুশিক বলা হতো? শিবাজিকে। ঔরঙ্গজেবের পিতার নাম কি? ঔরঙ্গজেবের পিতার নাম হলো শাহজাহান। ঔরঙ্গজেবের পিতার নাম কি? ঔরঙ্গজেবের পিতার নাম হলো শাহজাহান। আর ঔরঙ্গজেব কোথাকার সম্রাট ছিলেন? তিনি মোগল সম্রাট ছিলেন। তিনি দাক্ষিণাত্যে কোন কোন জায়গায় দখল করেন? বিজাপুর, গোলকুন্ডা প্রভৃতি জায়গা দখল করেন। তা তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। লাইক আর সাবস্ক্রাইব দিতে কিন্তু কেউ ভুলো না। সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে আমাকে ইন্টারেস্ট করো। এইদিকে এসো তো বাবু, এইদিকে এসো। এখানে বসে সবাইকে বলো লাইক আর সাবস্ক্রাইব দিতে। এখানে খাটে বসো, তোমাকে দেখতে পাচ্ছি না। খাটে বসো, সবাইকে হাই করো। খাটে বসো, সবাইকে হাই করে দাও। বলো সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বলো সবাই দেবে, কিন্তু সবাই ভুলে যাবে না। এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দিও, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি।